৩৫০ কোটি টাকার অনিয়ম ও ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ আবদুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। মঙ্গলবার দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়াও বরিশালের সাবেক মহিলা এমপি সহ আরও কয়েকটি মামলার বিষয়ে জানান তিনি। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। বিগত সরকারের আমলে শিক্ষা খাতে হওয়া দুর্নীতির বিরুদ্ধে নেমেছে দুদক। এরই ধারাবাহিকতায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন করে নিজস্ব আয়ের ৩৫০ কোটি টাকা শান্ত মারিয়াম ফাউন্ডেশনে হস্তান্তর ও প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে দুদক। একইভাবে অর্থ পাচারের অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তারা। ইতোমধ্যে নথিপত্র তলব করে পাঠানো হয়েছে চিঠিও। অভিযোগ সংশ্লিষ্ট শান্ত মরিয়ম ইউনিভার্সিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উত্তরা ঢাকা এর বিরুদ্ধে উক্ত বিশ্ববিদ্যালয়ে বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিজস্ব আয়ের ৩৪৩ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি শান্ত মরিয়ম ফাউন্ডেশনের হস্তান্তর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ডজন খানেক ভিসির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান। এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তারা। নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সে বিষয়ে তাদের প্রতিবেদনে সেই সুপারিশ তারা তুলে ধরবেন এবং তাদের রিকমেন্ডেশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন সেভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা মীরার বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আর ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। জাহাঙ্গীর আলম প্রকল্প পরিচালক, মাতারবাড়ি আলট্রা সুপার। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।